আসসালামু আলাইকুম। কুয়েতে যদি আপনি কাজ শিখে আসেন তাহলে মাসে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারেন। কথাটা কেন বলছি অবশ্যই যদি ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমি কয়েকটা কাজের কথা বলবো, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি বড় গাড়ি চালাতে পারেন তাহলে আপনি আসতে পারেন মাসে আপনার ১,৫০০ লক্ষ টাকা বেতন হবে। আর যদি আপনি এই শেওয়াল চালাত দিয়ে শেওয়ালগুলো চালাতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা না, আসতে পারেন। আপনি যদি ভালো ইলেকট্রিকের কাজ জানেন তাহলে আসতে পারেন, আপনার মাসে কমে ১৩ লক্ষ টাকা বেতন পড়বে। আপনি যদি এসির কাজ জানেন তাহলে আপনি আসতে পারেন, মাসে আপনার ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা বেতন আসবে। আপনি যদি গ্রিলের কাজ জানেন তাহলে আপনি অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, বর্তমানে কুয়েতের পরিস্থিতি খুবই খারাপ। ফ্রি ভিসা কখনো আসার চিন্তা ভাবনা করবেন না, কারণ ফ্রি ভিসা আসলে আপনাকে তো ধরতে পারলে কিন্তু সাথে সাথে কিন্তু দেশে পাঠাই দিবে। আপনি যে কাজ জানেন ঠিক এই কাজে আসার চিন্তা ভাবনা করুন, প্রয়োজনে ১ বছর পরে বিদেশে আসবেন, কোনো সমস্যা না। আমি যে কাজের কথাগুলো বলছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওই ভিসা আসার জন্য চেষ্টা করবেন, কারণ আপনি যদি যে কাজ জানেন ওই ভিসা আসেন তাহলে কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে ফ্রি ভিসা ১০-১২ টাকা খরচ করে আসি আপনি এসব কাজগুলো করবেন, তাহলে আমি মনে করি যে আপনি ভুল করবেন, কারণ বর্তমানে ফ্রি ভিসার লোকের পরিস্থিতি খুবই খারাপ। আমি আপনাদেরকে বলতেছি ভাই, এটা সৌদি আরব না, এটা অন্য কান্ট্রি না, এটা হলো কুয়েত। কুয়েতে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, বলদিয়া প্রচুর পরিমাণে ডিস্টার্ব। কুয়েত রাষ্ট্রটা হলো খুব ছোট রাষ্ট্র, এই কারণে পুলিশে এবং বলদিয়া কন্ট্রোল করতে পারে। এই শেওয়াল সালাদের এই লোকটা হলো আমাদের বাংলাদেশি লোক। এর বেতনের কথা যদি আমি আপনাদেরকে বলি হয়তো আপনারা মনে করবেন যে আমি মিথ্যা কথা বলতেছি। আসলে ভাই এর বেতন হলো দৈনিক ২০ দিনার করে হাজিরা। এবার দেখেন, দৈনিক ২০ দিনার করে যদি হাজিরা হয় মাসে ৬০০ দিনার কিন্তু ইনকাম করে। কিন্তু সে যদি ৬০০ দিনার ইনকাম করে তাহলে বাংলা টাকা কত হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই লোকটার বাড়ি হলো ঢাকা। সে সকাল ৬টা বাজে এসেছে, যাবে হয়েছে ১২টা বাজে। ১২টার পরে যদি ১ ঘন্টা কাম বেশি করায় তাহলে মুদিরে কিন্তু তাকে কিন্তু বাড়তি টাকা দিতে হইব। এই টাকাটা কিন্তু আপনার কিন্তু কফিলে কিন্তু পাইব না, কারণ তাদের কফিলের আন্ডার এই শেওয়ালগুলো আছে, প্রায় ২০টা শেওয়াল আছে। তাদের মুদির হইলেও কিন্তু সিরিয়ার মন্দির। তো যারা বাড়তি কাজ করে তারা সবাই কিন্তু একসাথে বসে হিসাব করে মাস শেষে টাকাগুলা কিন্তু ভাগ করে। আমি এই কারণে বলতেছি ভাই, যদি বিদেশে আসেন কাজ শিখে আসেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি কাজ না শিখি যদি বিদেশে আসি যদি টাকা ইনকাম করবে চিন্তা ভাবনা করেন তাহলে পারবেন না। শেওয়ালটা যে ভাড়া করিয়ে আনছে আমার মুদিরে, একদিনের কিন্তু ভাড়া হইলো ৬০ দিনার ভাড়া। সকাল ৬টা বাজে আইব, ১২টা বাজে চলে যাইব। কুয়েতে আপনি যদি কাজ জানেন তাহলে কাজের কোনো অভাব নাই, যে কাজ জানে না তার জন্য কিন্তু কাজ নাই। এই কারণে বলতেছি ভাই, ফ্রি ভিসা কুয়েতে আসিয়ে না, দরকার হলে টাকা খরচ করি হলেও কোম্পানিতে আসার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি কোনো সমস্যাতে পড়বেন না। বলদিয়া ঝামেলা নাই, পুলিশের ঝামেলা নাই। আমি এখানে চাকরি করে দেন হারাজের ডিউটি করি। আমি এই কারণে দেখছি এই কোম্পানিটা হলো বহুত বিশাল বড় কোম্পানি। এই কোম্পানির আন্ডারে অনেক মানুষই কিন্তু কাজ করে। সবার সাথে আমার সাথে কথা হয়, তখন আমি কিন্তু কিছু কিছু মানুষের বেতনের কথা শুনলে আমার নিজের মাথাটা ঘুরাই উঠে। কারণ কেন জানেন, এখানে কিছু কিছু ফোরম্যান আছে এখানে ইন্ডিয়ানি, এবং কি তারা কিন্তু বসে বসে কিন্তু টাকা রোজগার করে, মাসে ২.৫ হয়তো ৩ লক্ষ টাকা ইনকাম করে। আমাদের বাংলাদেশি লোক যারা আছে তারা কিন্তু কাজ করে এখানে অনেক আছে। বাংলাদেশি লোকেরা কিন্তু বেতন কিন্তু খারাপ না, মাসে কমতে ১.৫ লক্ষ টাকা বেতন। আবার এখানে কিন্তু ওভার টাইম আছে, সকাল ৬টা বাজে আইব, ১২টা বাজে তলে কিছু কোম্পানি ডিউটি করে, পরবর্তীতে বাড়তি যেগুলা কাজ করবো ১২টার পরে ২ ঘন্টা বেশি করে, ২টা বাজে চলে যায়। ২ ঘন্টা করে হিসাব করে কিন্তু মাস শেষে কিন্তু ওই টাকাটা কিন্তু একসাথে কিন্তু দিয়ে দিতে। আমি এই কারণে বলে দে ভাই, বিদেশে আসলে অবশ্যই কাজ শিখে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু মাসে কিন্তু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কাজ না শিখে আপনি কিন্তু আসেন তাহলে কষ্ট করবেন।